ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। জেলার বাস স্ট্যান্ডগুলোতে অপেক্ষায় যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সিরাজগঞ্জ ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সিরাজগঞ্জে, সেখানে আছেন শুভ কুমার ঘোষ। শুভ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে যমুনা প্রান্তে যানবাহনের সারি কেমন দেখছেন, এছাড়া এবার যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? বিলাসী, আসলে আপনি জানেন কিন্তু যে সিরাজগঞ্জ হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার। স্বাভাবিকভাবেই উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার যানবাহনগুলো এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে সড়কপথে চলাচল করে। তবে এখন পর্যন্ত আসলে কোথাও কোনো যানজট বা ধীরগতি কিন্তু এই মহাসড়কে দেখা যায়নি। তবে গত ২ দিনের তুলনায় আসলে ছুটি শেষে এখন কিন্তু যানবাহনের চাপটা মহাসড়কে কিছুটা বাড়ছে। তবে যেহেতু আসলে আমরা কিন্তু গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে শনিবারের দিকে, আগামী শনিবার থেকে গার্মেন্টস খুলবে। স্বাভাবিকভাবেই কিন্তু সেই জায়গা থেকে গার্মেন্টস কর্মীদের চাপটা এখন কম। অন্যান্য যারা চাকরিজীবী বা আছেন তারাই কিন্তু এখন ছুটছেন আসলে কর্মস্থলের দিকে। তবে কর্মস্থলে ফেরার যে ভোগান্তি, এরকম কোনো কিছুই এখন পর্যন্ত সিরাজগঞ্জে দেখা যায়নি। এবং যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে আসলে যে সিরাজগঞ্জের মহাসড়কে ৪৫ কিলোমিটার মহাসড়ক রয়েছে, সেই ৪৫ কিলোমিটারের কোথাওই কিন্তু কোনো ভোগান্তি নেই। এবং জেলা পুলিশের পক্ষ থেকে আসলে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৮.৫ শতাধিক আসলে পুলিশ সদস্য কিন্তু মহাসড়কে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত মহাসড়ক নিরাপত্তার জন্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তারাও কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে কর্মস্থলে মানুষ ফেরা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের চলাচল নিরাপদ করতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু এই পুলিশ সদস্যগুলো মোতায়েন রাখবেন। এছাড়াও কিন্তু আসলে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের যে এই কোয়ার্টার মোড় আছে সিরাজগঞ্জে, এইখানে কিন্তু একটা বড় বাস স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু প্রচুর মানুষ আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, যা আপনি দেখতেও পাচ্ছেন যে এইখানে কিন্তু মানুষের একটা ভিড় রয়েছে। তবে অন্যান্য বছরে আমরা ঈদের পরে যেমন উপচে পড়া ভিড় দেখেছি, এই বছরে কিন্তু সেরকম উপচে পড়া ভিড় নেই। যার ফলে কিন্তু আসলে বাসগুলো যেভাবে তারা হয়তো অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটা সবসময় পাওয়া যায়, এই বছরে কিন্তু আমরা সেই অতিরিক্ত ভাড়া আদায়ের সেই অভিযোগগুলো পাইনি। সব কিছু মিলিয়ে কিন্তু ফলাফল যে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে খুবই নির্বিঘ্নে ঈদ পরবর্তী যে যাত্রা, কর্মস্থলে মানুষের ফেরার যে যাত্রা, সেটা কিন্তু হচ্ছে। এবং যারা কর্তৃপক্ষ আছেন সংশ্লিষ্টরা, তারা কিন্তু বলছেন যে শেষ পর্যন্ত যতক্ষণ মানুষ কর্মস্থলে নিরাপদে না ফিরবেন, এই যাত্রাটা এরকমটাই থাকবে, এমনটাই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। বিলাসী, অসংখ্য ধন্যবাদ শুভ আপনাকে। চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন কাইয়ুম। কাইয়ুম, যেহেতু সবাই ঢাকায় ফেরা শুরু করেছে, সেক্ষেত্রে রেল স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? কাইয়ুম, প্রথমেই জানাবেন যে রেল স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? বিলাসী, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা থেকে সিলেটের যেসব মানুষ কর্মজীবী আছেন তারা ইতিমধ্যে ফেরা শুরু করেছেন। আমি এই মুহূর্তে আছি সিলেট রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ আগে এখান থেকে ছেড়ে গেছে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস। আমি এখানে এসে যাত্রীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন অনেকটা নির্বিঘ্নে তারা এবার ঈদ যাত্রা, ঈদ শেষ করে ঢাকায় ফিরছেন। এবং কিছুক্ষণ আগে এখানে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটে ছেড়ে এসেছে। সেসব যাত্রীরা ইতিমধ্যে তারা কাউন্টার হয়ে বের হচ্ছেন। আমার সহকর্মীকে বলবো একটু দেখাতে। তাদের সাথেও আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে অনেকটা নির্বিঘ্নে এবারের ঈদ তারা উদযাপন করেছেন এবং শহর থেকে সিলেটে এসে ফিরছেন। কয়েকজন কর্মজীবী, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম। তারাও একই কথা বলছেন যে অন্যান্য বারের মতো এবার তেমন কোনো ঝামেলা ছিল না, অনেকটা নির্বিঘ্নে এবং খুব অনেকটা ফাঁকা অবস্থায় তারা এখানে এসেছেন। সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে ঢাকামুখী মানুষের ভিড়টা বেশি, কিন্তু ঢাকা থেকে সিলেটের দিকে যেসব মানুষ আসছেন তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা ইতিমধ্যে আছি সিলেট রেলওয়ে স্টেশনে, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস থেকে যেসব যাত্রীরা বের হয়েছেন, সেসব যাত্রীরা ইতিমধ্যেই কাউন্টার ত্যাগ করছেন। এবং এখানে যারা টিকিট চেক করে তারাও ছিলেন, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেসব যাত্রী তারা এখানে এসেছেন তাদের কাছে তেমন কোনো অভিযোগ নেই। বেশি ভাড়ার অতিরিক্ত মূল্য যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সেই বিষয়টি হচ্ছে যে আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তেমন কোনো কিন্তু এমন অভিযোগ নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে অতিরিক্ত ভাড়া নেয়ার। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ। অসংখ্য ধন্যবাদ কাইয়ুম আপনাকে।